ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل أهل الجنة الجنة وأهل النار النار نادي مناد يا أهل الجنة إن لكم عند الله موعدا يريد أن ينجزكم فيقولون ما هو ألم يذكر موازيننا ويبيض وجوهنا وأدخلنا الجنة وأخرجنا من النار أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبة الشريف ذكر لا إله إلا الله মহান রব্বে করিম আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র রমজানের শেষ জুমা আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে এসে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করার এবং শোনার এবং আমলের নিয়তে বলার শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সে মহান মালিকের দরবারে মালিকের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে বিশ্ব মানবতার দূত নবী আখিরুজ জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করলাম। রব্বে কারীম কবুল আর মঞ্জুর করে নিন, সকলে বলুন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বে কারীম এখানে তিনটা জিনিসের উপর আলোচনা করেছেন। যদিও আয়াতটা ছোট ধারণ হিসাবে, কিন্তু ইসলামের যে মৌলিক তিনটা জিনিস, এই তিনটা জিনিস এই আয়াতে কারিমার মধ্যে এনে দিয়েছেন। আয়াতে কারিমা এটা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই সমস্ত মানুষ যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত এবং আমলে সালেহ করেছেন, ভালো কাজ করেছেন, ওয়া আকামুস সালাত ওয়া আতুজ যাকাত এবং নামাজ প্রতিষ্ঠিত করেছেন, ওয়া আতুজ যাকাত এবং যাকাত প্রদান করেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা বলেন এই চার গুণে গুণান্বিত যে ব্যক্তি হবে তার জন্য আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে ভালো প্রতিদানের ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন,
আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে দুইটা শব্দ ব্যবহার করেছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খাউফ অর্থ হচ্ছে ভয় পাওয়া, আশঙ্কা করা, হুজুন অত পেরেশানি হওয়া। যে ব্যক্তি এই চার গুণে গুণান্বিত হবে, আল্লাহ তাআলা তার দুনিয়ার মধ্যে যে শান্তি, সেই শান্তি দান করবেন। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং পরকালে যে ব্যক্তি এই চার গুণে গুণান্বিত হবেন, আল্লাহ তাআলা তাকে পরকালে এভাবে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, মুক্তির জিন্দেগি দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই মূল চার গুণের উপরে আলোচনা। যেহেতু আরেকটা বিষয় লাইলাতুল কদর, আসলে যত ইবাদত আছে আমাদের মনে রাখতে হবে, সমস্ত ইবাদতের কয়েকটি লক্ষ্য উদ্দেশ্য। প্রথম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করা। দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার সফলতা, পরকালের মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে যাওয়ার আশা এবং জান্নাতি হওয়া। এটাই হচ্ছে মূল মুমিন মুসলমানের মূল উদ্দেশ্য ইবাদতে। সেই ক্ষেত্রে লাইলাতুল কদর বলেন, নামাজ বলেন, যাকাত বলেন, ঈমান আমাল বলেন, যাবতীয় সমস্ত কাজগুলি এই উদ্দেশ্যে অর্জিত হয়। এখন বিষয় হচ্ছে যে লাইলাতুল কদর আল্লাহ তাআলা কেন দিল, আর আমাদের এভাবে আমল সালেহের কেন প্রয়োজন, এবং পরকালে আমাদের মুক্তির কেন প্রয়োজন, এবং জান্নাতবাসী হওয়ার কেন প্রয়োজন। আসলে কোরআন এবং হাদিসের মধ্যে জান্নাত এবং জাহান্নামের যে বিশ্লেষণ আছে, সকলে জান্নাতের কথা বলে, জান্নাতের নিয়ামতের কথা বলে, জাহান্নামের শাস্তির কথা বলে, কিন্তু শাস্তির ধরন কেমন, জান্নাতের নিয়ামতের ধরন কেমন, এই বিষয়গুলো আমাদের আলোচনা সমাজে না থাকার কারণে মানুষ আমলের দিকে ধাবিত হয় না, এবং সমাজের মানুষগুলি আমলের থেকে দূরে সরে থাকে, আল্লাহর আযাবকে ভয় পায় না, জাহান্নামকে ভয় পায় না। এজন্য সব ইবাদতের মূল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাআলাকে সন্তুষ্টের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্ত, জান্নাতবাসী হওয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা অনুসারে। অতএব মুহতারাম হাজিরিন, এই আলোচনাকে যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, ইয়া লাইতানি কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা যখন বেঈমানদেরকে এভাবে তাদের আমলনামা হাতের মধ্যে দিবে, তখন তারা আফসোস করে বলবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার আমলনামা যদি আল্লাহ তাআলা আমার হাতে না দিত, আমি এটার উপরে সন্তুষ্ট হতাম। কারণ তার দুনিয়ার সমস্ত অপকর্ম তার হাতের মধ্যে চলে আসছে, তার হাতের মধ্যে তার দুনিয়ার পুরো জিন্দেগি এবং আমলবিহীন জিন্দেগি, রব্বে কারীমের অসন্তুষ্টের জিন্দেগি, রাসূলুল্লাহর সুন্নতের খেলাফি জিন্দেগি, সমস্ত হায়াত তার এভাবে হাতের মধ্যে চলে আসছে। এই জন্য সে দেখে, নিজের আমল দেখে নিজে লজ্জিত হয়, নিজে লজ্জিত হয়ে বলেন, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আপনি যদি আমার আমলনামা আপনি আমাকে না দেন, এটা আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। কিয়ামতের ময়দানে রব্বে কারীম হাজার কোটি কোটি মানুষ উপস্থিত থাকবে, যার যার আমলনামা তার হাতের মধ্যে সে বহন করতে থাকবে। অতএব পারস্পরিক চিনা পরিচিত মানুষগুলি দেখতে থাকবে তার দুনিয়ার হায়াতের মধ্যে কি অপকর্ম করেছেন, কিভাবে সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন। রব্বে কারীমের এভাবে হজ ফরজ ছিল, অর্থ ছিল, কিন্তু সে হজ আদায় করে নাই। দুনিয়ার মানুষ তাকে মনে করতেছে তার উপরে যাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, অথচ তার কাছে সে সমপরিমাণ অর্থ থাকা সত্ত্বেও সে যাকাত প্রদান করে নাই, এভাবে হজ আদায় করে নাই।
আল্লাহ তাআলা এই অপকর্ম কিয়ামতের ময়দানে তার হাতের মধ্যে যখন তুলে দিবে, তখন সে যেভাবে দেখতে পাবে এভাবে তার প্রতিবেশী আপনার তার সকলে এভাবে তার বদ আমল দেখতে পাবে। যখন এই বদ আমল প্রতিবেশী দেখতে পাবে, এভাবে বাপের দোষ ছেলে দেখতে পাবে, স্ত্রী দেখতে পাবে, ছেলে মেয়ে দেখতে পাবে, এভাবে তার দাদা, এভাবে বাবা, এভাবে আত্মীয় স্বজন যখন এই দোষগুলি গুণাগুলি দেখতে পাবে, তখন তার অন্তরের মধ্যে লজ্জিত হবে, অন্তরের মধ্যে এভাবে হায়া শরমের কারণে সে অনুতপ্ত হবে এবং আল্লাহ তাআলাকে বলবে, কিতাবিয়া, আল্লাহ আপনি আমাকে যেই শাস্তি দেন আমি মেনে নিব, কিন্তু আমার যে বদ আমল, আমার গুনাহগুলি আপনি আমার আমল নামাগুলি আমার হাতের মধ্যে দিয়েন না। এই ফরিয়াদ আল্লাহ তাআলা সেই কিয়ামতের ময়দানে আপনার আমার থেকে গ্রহণ আল্লাহ তাআলা করবেন না। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এবং আপনি আমাকে যেই আমলনামা দিয়েছেন, হিসাব দিয়েছেন, আমার হিসাবেরও প্রয়োজন নেই, আমার আমলনামারও দেওয়ার প্রয়োজন নেই, বরঞ্চ বরঞ্চ যেটা আপনার সিদ্ধান্ত দেওয়া উচিত আমার আমলের ফলে আপনি ওইটা দিয়ে দেন, আমি সেইটার উপরে সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, তখন কোন কোটি ধনবান ব্যক্তি রব্বে কারীমের সামনে এভাবে অর্থের বিনিময়ে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করার কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহ তাআলা বলেন, মা আগনা আন্নি মালিয়া, কোনো কাজে আসবে না তার পক্ষ থেকে তার ধন সম্পদ। আরেক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, এভাবে ছেলে সন্তান আত্মীয় স্বজন তার কোনো কাজে আসবে না। অতএব এই জায়গার মধ্যে তার যে মাল আছে, ধন সম্পদ আছে, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির মধ্যে এভাবে তার পক্ষ থেকে তার ধন সম্পদ কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, এবং সে নিজে নিজে অনুতপ্ত হবে এবং তাকে তার যে হুজ্জত আছে এই হুজ্জতকে, আপনার দলিলগুলোকে, এই আমলনামাগুলোকে ধ্বংস করার জন্য আল্লাহর কাছে এভাবে বারবার ফরিয়াদ করবেন। আল্লাহ তাআলা তার ফরিয়াদ কবুল করবেন না, বরং আল্লাহ তাআলা জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আয় আমার জাহান্নামের ফেরেশতারা, তোরা ধর এই জাহান্নামী ব্যক্তিকে, ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। মাআযাল্লাহ, সাথে সাথে এই জাহান্নামের ফেরেশতা ওই জাহান্নামী ব্যক্তিকে বদ আমলের কারণে জাহান্নামের ফেরেশতারা সাথে সাথে তাকে গ্রাস করে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। মাআযাল্লাহ, আল্লাহ আমাদের সকলকে এই জাহান্নাম থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আর বলেন, উম্মাল জাহিম সাল্লু, এবং সেই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, যেই জাহান্নাম হচ্ছে জাহিম। অতএব এই জাহান্নাম, জাহিমের যেই সুলি থাকবে, এই সুলের মধ্যে তাদেরকে চড়ানো হবে। তুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। অতএব মুহতারাম হাজিরিন, এই জাহান্নামের ভয়াবহ অবস্থা যখন দেখতে পাবে, তখন সে জাহান্নাম থেকে পলায়ন করার জন্য, বাহির হওয়ার জন্য চেষ্টা শুরু করে দিবে এবং চলে যাওয়ার জন্য বারবার চেষ্টা করবে। আল্লাহ তাআলা সেই জাহান্নামী ফেরেশতাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলবে, উম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, তাকে শিকল দিয়ে বেঁধে রাখো, যাতে করে সে যেন সেই জাহান্নামের গেটের আশেপাশেও আসতে না পারে, বরং সে এমন জাহান্নামের ফেরেশতারা এমন আঘাত করবে যে আঘাতের ফলে তার এভাবে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ৭০ গজ এভাবে আপনার নিচে, মাটির নিচে চলে যাবে। মাআযাল্লাহ। অতএব এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা মুমিনকে হেফাজত করবেন। মুহতারাম হাজিরিন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনার মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সময় মসজিদে নববীর মধ্যে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন এবং জাহান্নাম সম্পর্কে আল্লাহর রাসূলকে অবগত করলেন। আল্লাহর রাসূল বলেন, ফাকালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লি আরা মুতাগায়্যিরাল লাউন ফি জাহান্নাম। আই জিবরাইল, তুমি যে জাহান্নাম পরিদর্শন করেছো, রব্বে কারীম যে তোমাকে জাহান্নাম প্রদর্শন করিয়েছে, সেই জাহান্নামের পরিস্থিতি কেমন সেইটা তুমি আমার কাছে বর্ণনা দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এসে বললেন, আয় আল্লাহর রাসূল, আমাকে আল্লাহ তাআলা আজকে জান্নাত এবং জাহান্নাম দেখার জন্য পাঠিয়েছেন এবং এই বিষয়ে আপনাকে অবগত করার জন্য প্রেরণ করেছেন। অতএব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আসলো যে আমি এখন তাজা তাজা এই মুহূর্তে জান্নাত এবং জাহান্নাম দেখে আসছি, বিশেষ করে আমি জাহান্নাম পরিদর্শন করে দেখে এসেছি, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত সম্পর্কে আল্লাহর রাসূলকে অবগত করলো, জাহান্নাম সম্পর্কে আল্লাহর রাসূলকে অবগত করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে জাহান্নামের কেমন ভয়াবহতা, যে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন এভাবে আমি জাহান্নামের গেটের মধ্যে গেলাম, এভাবে দরজার মধ্যে গেলাম, এমন ভয়াবহ শাস্তি, ভয়ঙ্কর শাস্তি, যেই শাস্তিকে মানুষ কখনো কল্পনা করতে পারে না এবং তার যে কষ্ট, সেই কষ্ট কখনো মানুষ ধারণা করতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে এমন এক বিষাক্ত সাপ আমি জাহান্নামের মধ্যে দেখেছি, যে সাপ একবার দংশন করলে শরীরের মধ্যে যদি একটা আঘাত করে, একটা কামড় দেয়, সাথে সাথে সেই শরীরটা 40 ভাগে বিভক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এভাবে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বলেন, আয় আল্লাহর হাবিব, এভাবে আমি এমন পরিস্থিতি দেখেছি, সেই যে জায়গার মধ্যে সাপে দংশন করেছে, যেই জায়গার মধ্যে সাপে কামড় দিয়েছে, সেই জায়গার মধ্যে আবার এভাবে আকর নামক যে যন্ত্র আছে আপনার জাহান্নামের মধ্যে, সেই আকর পুনরায় আঘাত করতেছে সেই জায়গার মধ্যে, এভাবে খণ্ডিত 40 খণ্ড হয়ে গেছে। সেই 40 খণ্ডের মধ্যে যখন এভাবে আপনার জাহান্নামের পোকাগুলি আঘাত করতেছে, সাথে সাথে সেই 40 খণ্ডের মধ্য থেকে একটি খণ্ড আবার 40 খণ্ডে পরিণত হচ্ছে। নাউযুবিল্লাহ। অতএব এভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে অবগত করলো এবং জাহান্নামীরা আপনার এভাবে চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে, জাহান্নাম থেকে বাইরে হওয়ার চেষ্টা করে, পানি পিপাসু হয়ে গেছে, কিন্তু রব্বে কারীম তাদের পানি দেওয়া পর্যন্ত নিষেধ করে দিয়েছেন। এভাবে আপনার পানি যখন পিপাসিত হয়, রব্বে কারীমের হুকুমে তাদের পুঁজ খাওয়ানোর অনুমতি আল্লাহ তাআলা দিয়ে থাকেন। অতএব যখন এই পুঁজ এবং পোড়ানো শরীরের যে চর্বি যেগুলো বাহির হয়, পোড়ানো অবস্থার মধ্যে যে মল পানি ময়লাগুলি বাহির হয়, এই জাহান্নামীদেরকে যখন এগুলো ভক্ষণ করাচ্ছেন, তখন জাহান্নামীরা এটা খাওয়ার সাথে সাথে তৃপ্তি তো মেটে না, বরং সে অন্তরের মধ্যে এভাবে আরো শাস্তি, আযাব আরো বেশি উপভোগ করা শুরু করে দেয়। তখন এই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিৎকার করে বলে, রব্বে কারীম, আমাদেরকে পুনরায় দুনিয়ার মধ্যে প্রেরণ করেন, আমরা পুনরায় গিয়ে দুনিয়ার মধ্যে ঈমান এনে আমল সালেহ করে আল্লাহ তাআলার যে বিধিবিধানগুলি আছে, সমস্ত বিধিবিধানগুলি আমরা যথাযথভাবে পালন করব। কিন্তু রব্বুল আলামিন তাকে এই সুযোগ আর দিবে না। কোরআনুল কারীমের মধ্যে রব্বে কারীম এই বিষয়ে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে যখন দুনিয়া থেকে কোনো মানুষ দুনিয়া থেকে চলে যাবে, সেই মানুষকে পুনরায় দুনিয়ায় আসার কোনো সুযোগ কোন আল্লাহ তাআলা নবীকে দেন নাই, এভাবে রাসূলকে দেন নাই, এভাবে আউলিয়া কেরামকে দেন নাই। অতএব রব্বে কারীম এভাবে কোনো মানুষকে, সাধারণ মানুষকে এভাবে জাহান্নাম থেকে আসার কোনো সুযোগ এবং ব্যবস্থা আল্লাহ তাআলা দিবেন না। অতএব মুহতারাম হাজিরিন,
যে জাহান্নামীদের শরীর থেকে ঘাম বাহির হবে, সেই ঘামটা হবে দুর্গন্ধ। আর যে ঘামটা শরীরের যে স্পট দিয়ে বাহির হবে, সেটা আমাদের দুনিয়ার যে ঘাম বাহির হচ্ছে স্বাভাবিকভাবে এভাবে বাহির হবে না, বরং সেই ঘাম এটা তার জন্য বিষাক্ত আচরণ করবে। এই ঘাম বাইর হবে তার শরীর থেকে এমন বিষাক্ত আচরণ নিয়ে, সেই ব্যক্তি আপনার জাহান্নামের কষ্টের অনুতপ্ত হয়ে চিল্লাইতে থাকবে, এভাবে ক্রন্দন কান্নাকাটি করতে থাকবে। কিন্তু জাহান্নামের ফেরেশতা এমন আন্ধা, এমন বোবা এবং এমন আপনার কানে শুনে না, বহেরা। অতএব এই দিনে গুণান্বিত ব্যক্তি হচ্ছেন জাহান্নামের ফেরেশতা। এই জাহান্নামের ফেরেশতা তখন এই জাহান্নামীদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলবেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী। আল্লাহ তাআলা এভাবে খাস করে জাহান্নামীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে যখন এই বর্ণনা দিচ্ছিলেন, তখন এভাবে জাহান্নামের ফেরেশতারা এভাবে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবেন, এই জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসেনি? আল্লাহ তাআলা এটা বলেন, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসেনি? তোমাদের কাছে কি কোরআন হাদিসের প্রকৃত কোনো আলেম আসেনি যে এসে তাদেরকে এভাবে উম্মতকে, কওমকে, জাতিকে, সমাজের মানুষকে, দেশের মানুষকে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে আলোচনা করে নাই, এবং জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা কি করে নাই, জান্নাতের ভয়াবহ কষ্ট সম্পর্কে কি আলোচনা করে নাই, এবং জান্নাতের নিয়ামত সম্পর্কে কি আলোচনা করবে নাই? এই জাহান্নামের ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবেন, জাহান্নামী ফেরেশতাকে। সে উত্তরে বলবেন, ক্বালু বালা, অবশ্যই আমাদের মাঝে এভাবে আলেম ওলামা ছিল, যেহেতু আমরা শেষ নবীর উম্মত, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। এই জন্য ওলামায়ে কেরামের আরেক নাম হচ্ছে নায়েবে রাসূল। অতএব মুহতারাম হাজিরিন, এই নায়েবে রাসূল ওলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে যে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে, সাধারণ যে উম্মত হবে, সাধারণ যে মানুষগুলি হবে, সাধারণ জনসাধারণ, এইভাবে সাধারণ মুসলমানদের আপনার তাদের আলোচনার আলোকে জীবন পরিচালনা করার জন্য এটা আল্লাহ তাআলার নির্দেশ। অতএব যে সেই জাহান্নামী বলবেন, বালা, অবশ্যই আমাদের কাছে আমাদের কাছে ভীতি প্রদর্শক জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শনকারী ব্যক্তি অবশ্যই আমাদের মাঝে এসেছিল। তখন সে উত্তর বলবে, ফাকাযাবানা ওয়া কুল্লামা নাযারাল্লাহু মিন শাই। সেই আলেম ওলামারা জান্নাত জাহান্নাম সম্পর্কে যে শাস্তির কথা বলেছে, জান্নাতের যে নিয়ামতের কথা বলেছে, আমরা আলেম ওলামার এই নিয়ামতের কথাকে অস্বীকার করেছি এবং বললাম, কুল্লামা নাযারাল্লাহু মিন শাই, আমরা অস্বীকার করেছি, তাদেরকে তিরস্কার করেছি, ঠাট্টা বিদ্রুপ করেছি। অতএব ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আজকে ছোটখাটো গোমরাহির মধ্যে নয়, পথভ্রষ্টতার মধ্যে নয়, বরং সে আমাদেরকে এভাবে খারাপ অবস্থার মধ্যে রেখেছেন। এবং আল্লাহ তাআলা আরো কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, এই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থেকে আফসোস করে বলবে, যদি আমরা তাদের কথা শুনতাম, আনবিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলি শুনতাম এবং সেই মোতাবেক আমল করতাম, আও না'কিলু, অথবা সেটা অনুধাবন করতাম, এটা বুঝতাম, মা কুন্না মিন আসহাবিস সাঈর, তাহলে আজকে আমরা জাহান্নামী হতাম না। মাআযাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। আরো এই জাহান্নামীরা আরো কি বলবেন, ফাতারাফু বিযামবিহিম ফাসাক্কাল লিআসহাবিস সাঈর। তারা অনুভব করতে পারবেন যে তাদের কোন গুনার কারণে আল্লাহ তাআলা কোন শাস্তি দিচ্ছেন, তারা নিজেরা নিজের উপর অভিশাপ করবেন। ফাসাক্কাল লিআসহাবিস সাঈর। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামী করেছেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামী করে ধ্বংস
ধ্বংস করে দেখ, এভাবে নিজেদের উপরে নিজেরা অভিশাপ করতে থাকে, নাউযুবিল্লাহ। তাহলে জাহান্নামের যে জিন্দেগি, এই জিন্দেগি অত্যন্ত খারাপ জিন্দেগি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যখন আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন, এই জাহান্নামকে 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে, জ্বালানো হয়েছে, যার ফলে আগুনের এমন ভয়াবহতা হয়েছে যে আগুনটা লালে রূপান্তরিত হয়ে গেছে। এভাবে আল্লাহ তাআলা সেই লালের উপরে আরো 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করেছেন, সেই জাহান্নামের আগুনকে জ্বালিয়েছেন। অতএব মুহতারাম হাজিরিন, সেই আগুনের রূপ 1000 বছর পরে আল্লাহ তাআলা সাদাময় অবস্থা করে দিয়েছেন, সাদা অবস্থা করে দিয়েছেন। এইভাবে আল্লাহ তাআলা সাদা অবস্থায় এই জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা আরো 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করেছেন, জ্বালিয়েছেন, যার ফলে আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনের রূপ দ্বিতীয়বার চেঞ্জ করে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন। অতএব এই জাহান্নামের আগুন আল্লাহ তাআলা এখন কালো রূপে রূপান্তরিত করেছেন, আর এভাবে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন কালোভাবে থাকবে, এভাবে রূপান্তরিত হয়ে থাকবে। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা যে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, পারস্পরিক কোনো দেখা সাক্ষাৎ হবে না, সালাম বিনিময় হবে না, বরং সে একজন আরেকজনকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে তারা চিনতেও পারবে না যে কে কার আত্মীয়, কে কার সমাজের ব্যক্তি। আল্লাহ তাআলা সেই জাহান্নামের মধ্যে বেঈমান মুশরিকদেরকে নিক্ষেপ করবে। অতএব মুহতারাম হাজিরিন, আমাদের সকলকে জাহান্নামী যে পরিস্থিতি, এই জাহান্নামী পরিস্থিতির জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোন ব্যক্তি যদি আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, মান সামা ওয়া কামা ঈমানাহু ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, কোন ব্যক্তি রমজানুল কারীমের রোজা রাখবে এবং রমজানুল কারীমের রাত্রে ভাবে আপনার কিয়ামুল লাইল ফি রমাদান করবে, আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, যে ব্যক্তি লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে নিষ্পাপ করে মসজিদ থেকে, বাড়ি থেকে সেই রাত্রে সুবে সাদেকের পূর্বে, তাকে সুবে সাদেক হওয়ার আগে আল্লাহ তাআলা এমন ভাবে নিষ্পাপ করে দিবেন যেন সে সুবে সাদেকের সময় দুনিয়ার মধ্যে আগমন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি দুনিয়ার মধ্যে আগমন করলেন, মনে করেন আরো 20 বছর আগে, 50 বছর আগে, 60 বছর আগে, 40 বছর আগে যদি আপনি এই লাইলাতুল কদরের সময়টা ইবাদতে কাটাতে পারেন, তাহলে আপনি অবশ্যই মার গর্ভ থেকে আজকে শিশু বাচ্চা জন্মগ্রহণ করলে নিষ্পাপ যেমন থাকে, এই হাদিসের আলোকে আল্লাহর রাসূল বলতেছেন সেই ব্যক্তিকে এভাবে নিষ্পাপ ব্যক্তি হিসাবে স্বীকৃতি দিয়ে দেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। অতএব যে ব্যক্তি মুহতারাম হাজিরিন এই লাইলাতুল কদরের অন্বেষণে ইতিকাফের মধ্যে বসে, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে লাইলাতুল কদরের যে বরকত, যে রহমত, এটা থেকে কখনো হতাশা করেন না এবং তাদেরকে নৈরাশ করেন না। এটা থেকে তারা কখনো আপনার এভাবে আপনার বঞ্চিত হন না। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে লাইলাতুল কদরের যে দিন রাত, এটাকে মূল্যায়ন করে, মূল্য বুঝে যথাযথভাবে ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মূল কথা ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে জাহান্নামের বিভিন্ন বর্ণনা দিচ্ছেন, এমত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের 7টা স্তর বর্ণনা করলেন, যা আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে যেই শাস্তিগুলো রেখেছেন, সেই জাহান্নাম থেকে কোনো একটা যদি এভাবে জাহান্নামের কোনো একটা পাত্রের কোনো অংশ যদি আসমান এবং জমিনের মাঝখানে রাখে, আল্লাহর হাবিব বলতেছেন যে আসমান এবং জমিনের মাঝখানে যদি জাহান্নামের কোনো একটা পাত্র রাখে, আপনি মনে করেন জাহান্নাম থেকে একটা বিষাক্ত বিষ জাতীয় পদার্থ যদি আপনার আসমান এবং জমিনের মাঝখানে রাখে, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত
সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে পৃথিবীর মধ্যে যত এভাবে মাখলুক আছে সমস্ত মাখলুকগুলো পচে যাবে, নাউযুবিল্লাহ। মুহূর্তের ভিতরে এই মাখলুকগুলো যদি গরম জাতীয় জাহান্নামের কোনো গরম জাতীয় কোনো পদার্থ রাখে, মুহূর্তের ভিতরে পৃথিবী আপনার পুড়ে ছাই হয়ে যাবে, মাআযাল্লাহ। তাহলে জাহান্নামের যেই পদার্থগুলি এগুলো অত্যন্ত খারাপ এবং ভয়াবহ, এগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা দিলেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা দিলেন যে আল্লাহর রাসূল আল্লাহ তাআলা জাহান্নাম নির্মাণ করেছেন, বানিয়েছেন, সৃষ্টি করেছেন 7টি জাহান্নাম। তার মধ্য থেকে সর্বনিম্ন যেই জাহান্নাম, যে সর্বনিচে যেই জাহান্নাম থাকবে, এই সেই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা যে ব্যক্তিদেরকে দিবেন, যে পুরুষ এবং মহিলাদেরকে দিবেন, সেই মহিলাদের মধ্য থেকে সর্বনিকৃষ্ট সর্বনির্লজ্জ যেটা আল্লাহ তাআলার কাছে বেশি ঘৃণিত ব্যক্তি, তারা হচ্ছেন মুনাফিক। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে এভাবে অনুমান এবং বোঝা যায় যে জাহান্নামের নার, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে মুনাফিকদেরকে জাহান্নামের সর্বনিম্ন আপনার নিচের যে জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন, নাউযুবিল্লাহ। আর সেই জাহান্নামের নাম আপনার হাবিয়া, যেটা সূরা কারিয়ার